আমি একদিন ধরে যা বলে আসছি, ইলন মাস্কও সেই কথা কালকে খুব জোর গলায় বলছেন। সেটা কি, যে ইউনিভার্সিটি ইজ নট ইকুয়াল টু এডুকেশন, স্কুল ইজ নট ইকুয়াল টু এডুকেশন। বলে শিক্ষা এবং স্কুল বা বিশ্ববিদ্যালয় বা কলেজ এই দুটো আলাদা জিনিস পুরোপুরি। উনি কালকে একটা জিনিস খুব বলেছেন, যে দেখুন হার্ভার্ড কি, হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার নাম্বার ওয়ান ইউনিভার্সিটি। বলে দেখুন আমার স্পেসএক্সে, উনি বলছেন স্পেসএক্স এবং টেসলায় হার্ভার্ড থেকে অনেক গ্র্যাজুয়েট আছে, রাইট? তো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি, সবচেয়ে ভালো শিখেছে সেখানে লোকজন। উনি বলছেন যে কিন্তু আমি ওইসব হার্ভার্ড গ্র্যাজুয়েটদের সাথে কথা বলে যা বুঝেছি, এবং তারাও এটা আপনাদেরই কনফার্ম করবে, যে তারা আমার স্পেসএক্সে এবং টেসলায় এত প্রবলেম ফেস করেছে, সেটা টেকনিক্যাল হোক বিজনেস হোক, যে তারা সেখান থেকে যা শিখেছে সেটা হার্ভার্ডের থেকেও অনেক বেশি শিক্ষা তাদের ব্যক্তিগত জীবনে। অর্থাৎ ইলন মাস্ক সেইটাই বললেন, যেটা আমরা সবসময় ইঞ্জিনিয়াররা বলে আসি, যে একটা ইঞ্জিনিয়ার হ্যান্ডস অন কাজ করে, একটা কাজের প্রবলেম ফেস করে তার ফেলিওর থেকে যে শিক্ষাটা পায়, দ্যাট ইজ আনপ্যারালাল। সেইটা কিন্তু কোনো ইউনিভার্সিটি বই এটা দেওয়া হয় না। অর্থাৎ দেখুন এখানে সমস্যাটা কী হচ্ছে, আমি যে বাঙালি গোষ্ঠীর সাথে কথা বলছি, ধরুন ইটস এ কনভারসেশন বিটুইন মি, আমি আমেরিকা এখানে বসে আছি, এখান থেকে বাংলায় আমি আবার বলছি, বাংলা একটা পিছিয়ে পড়া রাজ্য। পশ্চিমবঙ্গ একটা ভারতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটা রাজ্য, একসময় এগিয়ে ছিল, কিন্তু রবীন্দ্রনাথ নেতাজি এদের ঘি আঙুলে চুষেছে, যে বুঝতেই পারেনি যে তারা এখন একদম নিম্ন মেধার একটা জাতে পরিণত হয়েছে। এবং সমস্যাটা কী হচ্ছে, যেহেতু পশ্চিমবঙ্গে উন্নত শিল্প নেই, যেমন ব্যাঙ্গালোর যেমন একটা অ্যাডভান্স সিটি। আজকে আমি এই যে কথাগুলো বুঝতে পারছি, ব্যাঙ্গালোরের লোকজনের সাথে কিন্তু এটা সমস্যা নয়, কারণ তারা জানে, কারণ তারা একটা উন্নত চাকরি করে, কর্পোরেট করে, তাদের এই অ্যাওয়ারনেসটা আছে যে আমি কি কথাটা বলছি বা ইলন মাস্ক কী কথাটা বলছে। তো পশ্চিমবঙ্গের যদি আপনি দেখেন যে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট কী, সেটা হচ্ছে যে কোনো রকম একটা ছেলে MA বিএড MSc বিএড করে একদম হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুলে চাকরি করে, এখানে না আছে একটা উন্নত কর্পোরেট, না আছে একটা উন্নত জায়গা, না আছে কোনো উন্নত জায়গা। সো ন্যাচারালি পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে ওই চেতনাটাই আসেনি এখনও, যে অ্যাকচুয়াল চাকরি, সরকারি চাকরিটাকে অ্যাকচুয়াল চাকরি পর্যায়ে ধরছি না, সরকারি চাকরি এক ধরনের বদান্যতা, যে সরকার কিছুটা বেকারত্ব কমানোর জন্য দেয়। তো অ্যাকচুয়াল যাতে ইকোনমি চলে, যাতে অর্থনীতি চলে, যাতে ম্যাক্সিমাম লোকের জীবিকা হয়, যেটা পৃথিবীর অ্যাকচুয়াল জিনিস, সেইখানে কিন্তু ইউনিভার্সিটির শিক্ষাটা থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, 1000 টাইম গুরুত্বপূর্ণ, যেটা হ্যান্ডস অন কাজে শিখছে। যার জন্য আমি বলছি ক্লাস 7, 8, 9, 10 যেখান থেকে হোক, সেখান থেকে গিয়ে বাবা আগে শেখার। বাই দ্য ওয়ে NEP 2020 বিজেপি যেটা চালানোর চেষ্টা করছে বা করছে, সেটা কিন্তু বারবার করে সেটাই বলছে, স্কুল কলেজ সব জায়গা থেকে আগে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি গিয়ে শেখো, নাহলে হবে না। অর্থাৎ কাজের জায়গায় গিয়ে শেখো। এবং আমার সবচেয়ে হাসি পায় এগুলো যখন CPM-এর লোকজন এটা RSS-এর শিক্ষা এজেন্ডা বলে সমালোচনা করে। কতগুলো মূর্খ হয়। আমি CPM-কে তো মূর্খ এমনি কারণে বলি না, না, একটা কারণ আছে বলার। এত বড় মূর্খ যে একটা পশ্চিমবঙ্গকে 34 বছর ধ্বংস করে এখনও বোঝেনি যে কেন ধ্বংস করেছে। ওদের চিন্তাধারাটাই সম্পূর্ণই ভুল। ঠিক আছে, কিন্তু কী হবে, দেশের লোকজন তো পশ্চিমবঙ্গের লোকজন তো এটা বুঝতে পারছে না যে বামপন্থীদের চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। কেন বুঝতে পারছে না? কারণ ব্যাঙ্গালোর বা নয়ডা বা ধরে নেওয়া যায় গুড়গাঁও বা মুম্বাইয়ের মতো তো হাইটেক জব বা হাই প্রোফাইল জব পশ্চিমবঙ্গে নেই। অতএব একটা অর্থনীতিতে হাই স্কিল যে জবগুলো লাগে, সেই ব্যাপারটাই পশ্চিমবঙ্গে নেই, সব লো স্কিল জব। তারপর যেটুকু ভালো মাইনের চাকরি সবই হচ্ছে স্কুলের শিক্ষকতা, সরকারি এই চাকরিগুলো। ফলে সেখানে যা লোকে বুঝে গেছে আর কি, না একটা ডিগ্রির পর পরীক্ষায় পাস করা করে চাকরি পাবে, সেইটা হয়ে গেছে একটা কমন সেন্স। কিন্তু সেভাবে তো হয় না। অ্যাকচুয়াল রিয়েল ইকোনমিতে, যেটা বিশ্বের সব জায়গায় হয়, শুধু আমেরিকা না, সেটা হচ্ছে এই যে একটা ছেলে বা মেয়ে কাজ করতে করতে তার যে প্যারালাল শিক্ষাটা হয়, সেটা তার এডুকেশনের থেকে অনেক বেশি, সেটা তার ফর্মাল এডুকেশন, অর্থাৎ যে তার ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে তার থেকে 1000 টাইম বেটার, 1000 টাইম বেশি গুরুত্বপূর্ণ এবং লাগে। ইলন মাস্ক নতুন কিছু বলছেন না, আমরা লাস্ট 3 বছর ধরে আমি এটা বলে যাচ্ছি। ইলন মাস্ক হয়তো এর আগে অনেক কবার এই কথা বলেছেন, আরও অনেকেই বলেছে, সবাই বলছে। বাট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের লোকজন কি বুঝতে পারছে না? সেটা আমার কাছে যে চিঠিগুলো আসলে তাতেই বুঝতে পারি, যে স্যার আমি এই MSc বিএড করেছি, MA করেছি, ওই শিখেছি। স্টপ ইট। কোন ইউনিভার্সিটি, কোন ডাবগাছতলা ইউনিভার্সিটিতে গেছো, নোবডি কেয়ার্স, ওকে, ইন অ্যাকচুয়াল ফিট। তোমাকে কি শিখেছো, দ্যাটস হোয়াট এভরিবডি কেয়ার্স।